বিশ্বমহলে ড ইউনূসের তেলেস্মাতি, রাজনৈতিক চাপে মালয়েশিয়ার কলিং ভিসা চালু। আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য, স্বস্তিতে লক্ষ লক্ষ প্রবাসী প্রত্যাশী। বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনায় বাংলাদেশের একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। আন্তর্জাতিক মহলে ড মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাবের ফলেই অবশেষে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য বহুল প্রত্যাশিত কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এমন খবর ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন কূটনৈতিক সূত্রে। এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন বাংলাদেশের শ্রমবাজার ও প্রবাসী অর্থনীতির জন্য একটি ঐতিহাসিক মোড় ঘোরানো ঘটনা। কি এই মালয়েশিয়ার কলিং ভিসা? মালয়েশিয়ার কলিং ভিসা মূলত একটি ওয়ার্ক ভিসা, যেখানে মালয়েশিয়ার কোনো কোম্পানি বা নিয়োগকর্তা বিদেশি কর্মীকে সরাসরি স্পন্সর করে ডেকে নেয়। এই ভিসার মাধ্যমে ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্লান্টেশন, সার্ভিস সেক্টর, ক্লিনিং ও হোটেল ইন্ডাস্ট্রি এ কাজগুলোতে বৈধভাবে যাওয়ার সুযোগ থাকে। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ এই ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় কাজ করতে যেতেন, কিন্তু দীর্ঘদিন ধরে ভিসাটি বন্ধ থাকায় সৃষ্টি হয়েছিল চরম হতাশা। কেন বন্ধ ছিল কলিং ভিসা? বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ থাকার পেছনে কয়েকটি বড় কারণ ছিল অভিবাসন জটিলতা ও অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত শ্রমিক ঢুকে পড়ার আশঙ্কা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপ। এর ফলে বাংলাদেশ সহ একাধিক দেশের জন্য মালয়েশিয়া ভিসা প্রায় অচল হয়ে পড়ে। ড ইউনূসের তেলেস্মাতি কূটনৈতিক ভূমিকা। এখানেই আসে ড মোহাম্মদ ইউনূসের নাম। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, ড ইউনূস জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে মালয়েশিয়ার অভিবাসন ইস্যু নিয়ে একাধিক বৈঠকে সরাসরি ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন। তিনি জোর দেন নিরাপদ, স্বচ্ছ ও মানবিক শ্রম অভিবাসন ব্যবস্থার ওপর। মালয়েশিয়ার নীতি নির্ধারকদের বোঝাতে সক্ষম হন যে বাংলাদেশি শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশ্বমহলে তার গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থান মালয়েশিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য করেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মালয়েশিয়া সরকার নতুন গাইডলাইন ও কঠোর নিয়মের আওতায় কলিং ভিসা চালু করছে। এবার পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল ও নিয়োগকর্তা কেন্দ্রিক। দালাল ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা থাকবে না বা খুব সীমিত থাকবে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আমরা চাই সঠিক লোক সঠিক পথে আসুক। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বাংলাদেশিদের জন্য কি সুখবর? বাংলাদেশিদের জন্য এই সিদ্ধান্তে রয়েছে একাধিক ইতিবাচক দিক। দীর্ঘদিন পর বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ তুলনামূলক কম, সরাসরি নিয়োগকর্তার মাধ্যমে যাওয়ার সুবিধা, প্রতারণার ঝুঁকি কমবে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স বাড়াতে মালয়েশিয়া বাজার আবারও বড় ভূমিকা রাখবে। সম্ভাব্য আবেদন প্রক্রিয়া, প্রাথমিক ধারণা। যদিও চূড়ান্ত সার্কুলার এখনও আসেনি, তবে ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার নিয়োগকর্তা আবেদন করবে, বাংলাদেশ থেকে মেডিকেল ও বায়োমেট্রিক, অনলাইন ভিসা প্রসেসিং, নির্দিষ্ট কোটা অনুযায়ী কর্মী নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে 2025-এর শুরু থেকেই ভিসা কার্যকর হতে পারে বলে আভাস মিলছে।